পালায়। কারণ ইতালি তো বুঝেন স্বপ্নে রাত্রে স্বপ্ন দেখে সে ইতালি চলে গেছে। এটা বুঝবেন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু ভাই বইলেন? আচ্ছা। পায়েল মোস্তফা ভাই আবার লেখছেন, "ভাই আমি ২৪ সালের সেপ্টেম্বরের ১০ তারিখে মেইল করছি। এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আশা করি পাবো।" ২৪ সালের সেপ্টেম্বর। ভাই আপনার সিরিয়াল অনেক দেরি আছে। আ আ ২৪ সালের আ অ্যা মার্চ, এপ্রিল, মে মাস চলতেছিল তখনই মনে হয় বন্ধ করে দিছে। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৪ মাসের ৩ মাসের আগের লোকগুলা তাহলে কি করবে? তাদের এটা কমপ্লিট হবে তারপর আপনি পাবেন। তো আপনার দেরি আছে। আশা করি খাতা মুড়া দিয়ে ঘুমান, পরে পাবেন। শিহাবুদ্দিন ভাই আমি বলছি কবে থেকে চালু করবে। এমডি শরমান আলী ভাই বলছেন, "আপনি এর আগে বলছিলেন তুরিন শহর আ যাচাই-বাছাই হইছে অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি মাসের ১২ তারিখে চালু হইতে পারে।" আচ্ছা, ভাই শোনেন, এটা আসলে আপনিও যে মানুষ, আমিও সেইম মানুষ। আমি আসলে স্পেশালি আমার কোনো আলাদ্দিনের চেরাগও নাই বা কোনো এরকম স্পেশাল কোনো ক্ষমতাও নেই। আমিও বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে তারপরে খবরটা দেই। তা আসলে অনেক সময় ভালো খবর শোনা যায়। আর একেক সময় একেক মত চেঞ্জ হয়। আচ্ছা আপনারা একটা উত্তর দেন। আপনারা কখনোই কল্পনা করছেন যে মিলানের সরকার এত হার্ড হয়ে যাবে আর এই মানুষের জন্য এত দুর্ভোগ ডেকে আনবে? এত কোটি টাকা মানুষের আটকে গেছে মনে করেন যে অরিজিনাল অর ফেক হোক, মানে ভুয়া নুলস্থ হোক। তো কোটি টাকা আটকে গেছে না মানুষের? ধাম করে একটা ডিসিশনের কারণে। চিন্তা করছেন একটা সরকার প্রধান পুরা পৃথিবী লড়াই দিছে। এবার বুঝতে পারতেছেন? তাইলে একটা আটকায় দিছে বাস ঠিক আছে। এটা বুঝতে পারতেছেন এটা। আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে কখন দিতে পারবে এটা কেউ বলতে পারবে না। এই বিএফএস গ্লোবালের কেউ বলতে পারবে না। একমাত্র অ্যাপয়েন্টমেন্টের ভিসার কথা বলতে পারবে একমাত্র এম্বাসি। এম্বাসি যদি ডানে, যদি বলে বামে। যদি কারো এম্বাসির কোনো লোক পরিচিত থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে দেখতে পারেন। কথাবার্তা বলে নিজ দায়িত্বে। এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, এমডি হেলাল উদ্দিন ভাই বলছেন, "অ্যাপয়েন্টমেন্ট আর কি দিবে?" হ্যাঁ ভাই দিবে, অবশ্যই দিবে। ওয়েট করেন। আমার চ্যানেলে চোখ রাখবেন। অবশ্যই ভালো খবর পাবেন। হ্যাঁ? শেয়ার করেন, কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন। যার যা প্রশ্ন আছে কমেন্টস করেন। আমি প্রত্যেকটা উত্তর দেব। আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা বইলেন। দেখেন এই যে আমার মাইক্রোফোনে লাল বাতি জ্বলছে মানে চার্জ শেষ হয়ে গেছে। মানে ১ ঘন্টা চাইছিলাম থাকতে পারব না। তাড়াতাড়ি কমেন্টস করেন, উত্তরগুলো নেন। যার যা প্রশ্ন আছে সব ধুমসে কমেন্টস করেন, প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিব। সবার আসতেছি, কেউ ঘাবড়াবেন না। সবার কমেন্টসের নিচে আসতেছি। আচ্ছা, এমডি হেলাল উদ্দিন। আচ্ছা বলছি এসকান কবির খবর কি? কাউসার আলম বলছে এসকান কবির খবর কি? ওই সবার একই খবর ভাই। এসকান কবি আম যেগুলো রিটার্ন পাসপোর্ট এগুলো ভিসা কিছু পাইছে। এসকান কবির পাসপোর্টও কিছু মানে ভিসা পাচ্ছে। যেগুলো মালিক অরিজিনাল এবং মালিক তদবির করতেছে। মালিকে কি তদবির করতেছে সেটা আমি আরেকটা স্পেশাল ভিডিওর মাধ্যমে বানাবো। বলবো আপনাদেরকে যে মালিকের কাছে ধরেন আপনার একটা কথা বলি। কেউ ২ নম্বর লাইনের আ চেষ্টা না কইরা ২-৪ লাখ টাকা ভিসা কন্ট্রাক্ট উঠানোর জন্য না কইরা চেষ্টা, এই চেষ্টাটা আপনার ইতালির যে লোকটা থাকে যেন মালিকের সাথে এই চেষ্টাটা করে। মালিককে নিয়ে, উকিলকে নিয়ে বেবুতরায় যায় এবং মালিকের কাগজপত্র সব দেয়, প্রত্যয়নপত্র দেয় যে আমি এই লোকটাকে আনবো। এই লোকটা আমি কন্ট্যাক্ট করব। সরকারের ঘাড়ে চাপাই দেব না। এ লোক যায় এজাইলে মারবে না। তখন তখন কিন্তু আপনার মালিকের নেতৃত্ব ঠিক থাকে, মালিকের লোকরা সক্ষমতা থাকে। তারা সরেজমিনে গিয়ে দেখতে পারে অথবা তারা কাগজপত্র যাচাই-বাছাই করে যদি দেখে যদি মনে করে যে আ সঠিক আছে, তাহলে অবশ্যই আপনি ভিসা পাইতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এবার ইমরান আহমেদ ভাই কমেন্টস করছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি গত বছর ১৬ অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। মানে ২৪ সালে বুঝেছেন। গত বছর মানে ২৪ সালে। আচ্ছা, এটা পেয়েছিলেন। তিনি ডিসেম্বর মাসের ১৫ তারিখে পাসপোর্ট জমা দিছে। আমি এখনো দিতে পারি নাই। কেন ভাই আপনি দিতে পারেন নাই? আমার মামা একই দিন ডেট পেয়ে ডিসেম্বর মাসের ১৫ তারিখে পাসপোর্ট জমা দিছে। আসলে ভাই বুঝলাম না। আপনার মামা ডিসেম্বরে জমা দিছে। আর ডিসেম্বরে কেমনে জমা দিল? অ্যাপয়েন্টমেন্ট তো কিভাবে জমা দিছে সেটা জানান। কমেন্টসে জানান, সবাই দেখবে। সবাই বুঝতে পারবে। সবাই উত্তরও পাইয়া যাবে। বলেন। আমি তো সবাইকেই বলি যে ভাই আমি তো একা মানুষ তথ্য দেই। আপনারা যদি কোন তথ্য পান, ভিসা পান, অ্যাপয়েন্টমেন্ট পান বা কোন লাইন পান, কিচ্ছু পান, আমার কমেন্টসে জানাই দিবেন। অন্য ভাই দেখে সে উপকৃত হবে এবং আমার মাধ্যমে হয়তো আমি আমি আমার অনলাইনে অনেক সাবস্ক্রাইবার আছে। আমি এক সাবস্ক্রাইবারের দ্বারা আরেক সাবস্ক্রাইবার উপকৃত হবে। সেটাই তো ভালো। তো আপনার মামা কিভাবে জমা দিল? আর আপনি কিভাবে জমা দিতে পারলেন না? এটা একটু প্রয়োজন আপনি ভিডিও কলে আইসা বলেন আমাকে। আমি তো ভিডিওর অপশন রাখছি। আপনি আসেন, না আপনাকে ইনভাইট করব। আপনি ইনভাইট করবে কিনা? আপনার ক্যামেরা ভালো আছে? আলো আছে নাকি? আপনাকে ইনভাইট করব কিনা বলেন। ইনভাইট এর তো অপশন দেখতেছি না। আচ্ছা, আপনারা দেখেন ইনভাইট আমাকে কল দিতে পারেন কিনা? ভাই কলের অপশন তো পাচ্ছি না। কলের অপশন পাচ্ছেন না, সেটা আসলে কলের অপশন